প্রতি বছরের নেই একদল আসে क्या बनना चाहता था? ইঞ্জিনিয়ার, শেষে কাউন্ট টুইস্ট না বুঝতে জিএসএম মাপতে মাপতে ফেব্রিক কনস্ট্রাকশন চিন্তা করে। ফলাফল দ্বারাই 4টি বছর শেষ, অনিবার্যের সূচনা শিরোনামে আটকে যায়। কিন্তু মাঝখানে যারা আছে তারা পিছনে বা সামনে কোনো দিকেই যাইতে পারে না। नहीं मैं बिल्कुल ठीक हूँ। তাদের সময় আটকে যায় ল্যাব ভাইবা আর সিটি সেমিস্টারে। প্রথম ঘন্টার ঘড়ির টিকটিক আওয়াজে তারা স্বাধীনতা খুঁজে পায়। কেউ বা আবার ডেনিমের চাপে সুতোর টানে কলমের কালি বাঁচাতে সাদা খাতায় জমা দিয়ে দেয়। হঠাৎ মনে পড়ে যায় ডিফ্রেকশন করতে করতে টেক্সটাইলকেই ভুলে গেছেন, কিন্তু ইন্টিগ্রেশন ভালোবাসা দেওয়ার জন্য কিছুতেই পিছু ছাড়ে না। স্বাগতম নিটারের সেই কিংবদন্তি দলকে, যারা 4 বছর টেক্সটাইলের সুতোয় সারফেস বিহীন টেনশনের গুতোই কল্লিশনের চক্করে ম্যাকটিসকে একা পেয়ে চোখে চোখ রেখে টক করে নিজেদেরকে জড়িয়েছেন। অনিবার্যের প্রান্তরে তারাই তো আজকের শিরোনাম। শির উঁচু রেখে শিরোনামের টিম 11 লিটারকে ধারণ করে। আপনাদের সম্মানার্থে 5 সেকেন্ডের নীরবতা। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব আমাদের প্রাণপ্রিয় ভাই বোন। দীর্ঘদিনের পড়াশোনা ইতি টেনে আনুষ্ঠানিকভাবে শেষবারের মতো ক্যাম্পাস থেকে বিদায় নিবেন। আপনাদের এই পথ চলা সিনিয়র, জুনিয়র, ইমিডিয়েট, হোস্টেল, ক্যাম্পাস, ভিতরের আশেপাশের এরিয়া এবং আমাদের সাথে কাটানোর সময়। ওই থাম, তুই না নিউ ব্যাচ? তোর সাথে আবার কবে দেখা হইলো? ইয়ে মানে দেখা এখনো হয় নাই, লেকিন भाई होता है। ইয়েস, ভাই তো ভাই হতি হ্যাঁ। যাই হোক, দীর্ঘদিনের পথ চলা ক্যাম্পাসে কাটানো দিনগুলোকে সম্মান জানিয়ে যেহেতু পকেটটাই ফাঁকা, তাই আজকের ভিডিওটি আপনাদেরকে উৎসর্গ করছি। भाई होता है। বাই দ্য ওয়ে, এই ভিডিওটাতে একদম ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কমপ্লিট একটা মেমোরি ক্রিয়েট করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমার ডিভাইসটি হালকা অভিমান করে বসে, যার কারণে প্রি প্রসেস করে রেন্ডার করার সময় আমার ছোট্ট ডিভাইসটা আলতো করে ক্র্যাশ করে, যার কারণে প্রপার ভিডিওটার 75% এর মতোই ডিলিট হয়ে যায়। তাই সেই ভিডিওটা হারানোর জন্য মূলত টেইলার দিতে চাইছিলাম, সেটা আর দেওয়া হয় নাই, তাই যেটুকু আছে সেটুকু আপলোড করে দেওয়া। আশা রাখছি এই ভিডিওটা স্পেশালি 11 ব্যাচের ভাই এবং আপুদের অনেক ভালো লাগবে। আর আরেকটা সবচেয়ে বড় বাধা ছিল, সেটা হইতেছে 11 ব্যাচের ভাইদের ভিডিওগুলোর পর্যাপ্ত পরিমাণ সোর্স না পাওয়া, যার কারণে অনেকগুলা মুভির ক্লিপ সেখানে ব্যবহার করা হয়েছিল, এখানেও আছে। তো ভবিষ্যতে যদি আমার ডিভাইসের অভিমানটা কমে তাহলে হয়তো আরো নতুন কিছু আনতে পারি। আর ভিডিওটি রিক্রিয়েট করা হয় না তার একমাত্র কারণ যদি বলতে হয় তাহলে সেটা কিছু হালকা পাতলা মোশন গ্রাফ এড করার জন্য আমার ডিভাইস অভিমান করে বসছে। তবুও আশা করবো এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে।